নমস্কার বন্ধুরা, চলে এসেছি এক্সেল এর আরেকটি ইন্টারেস্টিং ক্লাস নিয়ে এবং আজকের ক্লাসটি খুবই অ্যাডভান্স লেভেলের হতে চলেছে। আজকে তোমাদেরকে ম্যাক্রোর একটি দারুণ ট্রিক শেখাবো, সঙ্গে তোমাদেরকে একটা সিট থেকে আরেকটা সিটে আমরা কিভাবে লিংক করতে পারি এটাও তোমাদেরকে দেখাবো। যেমন এখানে দেখো, তোমাদেরকে দেখাচ্ছে একটা ফর্ম দেওয়া আছে, জাস্ট এই ফর্মটা আমি ফিল আপ করবো। সাপোজ এখানে লিখলাম সুজিত দাস, ধরো বাবার নাম লিখলাম অনু দাস, আবার কোয়ালিফিকেশন লিখলাম HS, আবার অ্যাড্রেস লিখলাম সাপোজ কন্টাই, এবং ডেট অফ বার্থ একটা দিয়ে দিলাম সাপোজ 12/7/1988। পিন নাম্বার দিয়ে দিই, মোটামুটি একটা আন্দাজে রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে দিলাম, একটা ফোন নাম্বার দিয়ে দিলাম এবং সঙ্গে সঙ্গে এখানে আমি আপলোড করব। আপলোড করার সঙ্গে সঙ্গে দেখো এটা খালি হয়ে গেল এবং আমি এখানে পাশে দেখতে পাবে আপলোডের নিচে একটা বাটন তৈরি করা আছে ফর্ম লিস্ট, জাস্ট ওর উপরে ক্লিক করলেই দেখতে পাবে এখানে সুজিত দাস, অনুপ দাস, HS, কোয়ালিফিকেশন সমস্ত লিস্ট কিন্তু চলে এসছে। ঠিক সেম ভাবে আমি এখান থেকে আবার হোমে যাব, যখন যাব এখানে নিচে একটা হোম বাটন আছে দেখতে পাচ্ছ, এই বাটনে ক্লিক করার সঙ্গে সঙ্গে আমি আবার হোম পেজে চলে এলাম এবং আবার পুনরায় আরেকটা ফর্ম ফিল আপ করলে আরো ভালোভাবে বুঝতে পারবে। যেমন আমি এখানে ধরো ফিল আপ করলাম নীলু দাস, অভিজিৎ দাস, অ্যাড্রেস দিয়ে দিলাম বেলদা, ওকে, ডেট অফ বার্থ দিয়ে দিলাম 1995, পিন নাম্বার দিয়ে দিলাম, মোটামুটি একটা আন্দাজ মতন দিয়ে দিলাম, ফোন নাম্বার একটা আন্দাজ মতন দিয়ে দিই, বেশি হয়ে গেল। এরপর আমি আপলোড করে দিলাম, আপলোড করার সঙ্গে সঙ্গে আমার ফর্ম লিস্টে চলে গেছে। দেখো আমি ফর্ম লিস্টে যখন ক্লিক করছি তখন আমি কিন্তু একটা লিস্ট পেয়ে যাচ্ছি। দেখো এখানে নীলু দাস, অভিজিৎ দাস, BA, বেলদা, তার পরপর পরপর কিন্তু আমার এখানে ফিল আপ হয়ে যাচ্ছে। আবার হোমে ক্লিক করার সঙ্গে সঙ্গে আমি আবার এই পেজে চলে এলাম। এরকম একটি মিনি সফটওয়্যার আমি কিভাবে তৈরি করলাম এটাই তোমাদেরকে দেখাবো। তার জন্য আমি এক্সেলের একটি ব্ল্যাঙ্ক শিট নিয়ে নিলাম। ওকে, ব্ল্যাঙ্ক শিটের ভেতরে আমি আগে থেকেই ফর্মটা বানিয়ে রেখেছি, কারণ এই ফর্মটা বানাতে গেলে আবার সময় লেগে যেত। তো এই সময়টা বাঁচানোর জন্য আমি মোটামুটি একটা ফর্ম তৈরি করে রেখেছি। তো আজকে তোমাদেরকে চলো প্র্যাকটিক্যালটা শুরু করি। তো এখান থেকে প্রথমে আমি কি করব, এখানে যে সিট 1 আছে এই জায়গাটাকে আমি সিট 1 নামটাকে চেঞ্জ করে রাইট ক্লিক করে জাস্ট রিনেম করে এখানে আমি লিখে দেবো হোম। ওকে, হোম নামে একটা সিট আমি বানিয়ে নিলাম। ঠিক সেম ভাবে একটা ফর্মের জন্য আমি এখানে প্লাস চিহ্ন আছে হোমের পাশে, এখানে প্লাস চিহ্ন দেখতে পাচ্ছ, এখানে ক্লিক করে দিলাম। ক্লিক করার পরে আবার একটা নতুন সিট চলে এলো, জাস্ট এটাকে জুম করে নিই, জুম করে নিলাম। এরপরে কি করব, এই সিটে এই যে নেম, তোমার ক্যারো, কোয়ালিফিকেশন, অ্যাড্রেস, ডেট অফ বার্থ, পিন, রেজিস্ট্রেশন নাম্বার, ফোন নাম্বার, এগুলো আমি কি করলাম কপি করে নেব। কন্ট্রোলের সঙ্গে C প্রেস করে কপি করে নিলাম এবং সিট 2 তে গিয়ে এখানে আমি পেস্ট করব। আমি একটা ঘর ছেড়ে জাস্ট এটাকে কিভাবে পেস্ট করব, জাস্ট এর উপরে রাইট ক্লিক করব, রাইট ক্লিক করবো, পেস্ট স্পেশালে চলে যাব। পেস্ট স্পেশালে ক্লিক করার পরে এখানে পেস্ট স্পেশালের একটি বক্স ওপেন হয়ে যাবে। এখান থেকে দেখবে ট্রান্সপোর্ট বলে একটি অপশন আছে, যার পাশে একটি চেক বক্স আছে, জাস্ট তাতে ক্লিক করব এবং ওকে করে দেবো। এবং করার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছ তোমরা প্রত্যেকটা কিন্তু লিস্টটা হরাইজেন্টালে অর্থাৎ রো এর মধ্যে কিন্তু চলে এলো, অর্থাৎ এক একটা কলাম ওয়াইজ রোতে কিন্তু ডেটাগুলো চলে এলো। এরপরে আমাকে ফিল আপ করতে হবে। প্রথমত এটা আমরা ফর্ম বানানোর জন্য কি করবো, একটু ডিজাইন করে নেব। যেমন এটাকে কি করবো, একটু টেবিল আকারে নিয়ে নেবো। তার জন্য কি করবো, এটা পুরো সিলেক্ট করে নেব, যতদূর আমি ব্যবহার করতে চাইছি বা যতদূর ফর্মটা ফিল আপ করতে চাইছি এরকম সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করে নেওয়ার পর সিটিএল এর সঙ্গে টি প্রেস করব। টি প্রেস করলে দেখতে পাবে ক্রিয়েট টেবিল অপশন চলে এসেছে। তারপর দেখবে এখানে মাই টেবিল হ্যাজ হেডার্স, এটার পাশে টিক চিহ্ন দিয়ে দেবো। দিলে কি হেডারটাকে আমার আলাদাভাবে তৈরি করবে না, হেডার সমেতই আমার টেবিলটা তৈরি হয়ে যাবে। এবং ওকে করে দেওয়ার সঙ্গে সঙ্গে দেখো হেডারের পাশে একটা করে ড্রপ ডাউন মেনু তৈরি হয়ে গেছে এবং এটাকেই কিন্তু নেমটাকেই হেডার করেছে, ক্যারবকে হেডার করেছে, কোয়ালিফিকেশনকে হেডার করেছে। এইভাবে একটা ফর্ম তৈরি করে নিলাম এবং এখানে আমি এখানে লিখে দিলাম জাস্ট কিছু সেল সিলেক্ট করে মার্জিন সেন্টার করে এখানে লিখে দিলাম ফর্ম লিস্ট। ওকে, এরপরে কি করব, এটাকে একটু কালার দিয়ে দিব, জাস্ট এটাকে বোল্ড করে দিলাম, লেখাটাকে একটু সাইজ বড় করে দিই। এরপরে ফন্টের পাশে এখানে ফন্ট সেটিং বলে লেখা আছে, ফন্ট সেটিং, তার উপরে ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে ফিলে চলে যাব, ফিলে গিয়ে জাস্ট ফিল এফেক্টের উপরে ক্লিক করব এবং 2 কালার চুজ করব। ধরো সাপোজ ইয়েলো একটা নিলাম আর একটা গেরুয়া টাইপ নিয়ে নিলাম এবং ওকে করে দিলাম। এরপর দেখবে এইরকম ধরনের প্রিভিউটা দেখাচ্ছে, ওকে করে দিলাম, বাস দেখতে খুব সুন্দর লাগছে। আর কিছুই না, দেখতে ভালো লাগার জন্য এটাকে বর্ডার করে দিলাম। মোটামুটি আমার একটা ফর্মের লিস্টও তৈরি হয়ে গেল। এখানে কিন্তু আমার ফর্ম অলরেডি তৈরি করে রেখেছিলাম, এটা আশা করছি তোমরা প্রত্যেকেই পারবে এবং এটাও তোমরা প্রত্যেকে কম বেশি জানো। এখনো পর্যন্ত আমি সেভাবে কিন্তু মেন টপিকের উপর আসিনি, মোটামুটি বেসিক টপিক এগুলো তোমরা অনেকেই জানতে এবং তাও আমি একবার দেখিয়ে দিলাম যারা জানতে না। এবং সিট 2 যেখানে লেখা আছে এই সিট 2 জায়গাটা আমি নাম চেঞ্জ করে দেবো ফর্ম লিস্ট বলে,
জাস্ট রাইট ক্লিক করে রিনেম চেঞ্জ করব এবং লিখে দেব ফ্রম লিস্ট। ওকে, এরপরে কি করব, আমি এখানে একটা বাটন তৈরি করব। বাটন তৈরি করার জন্য আমি কি করব, ইনসার্টে যাব, ইনসার্ট থেকে এখানে সেভ অপশন আছে, সেভে ক্লিক করব। এরপরে আমি যে কোনো একটি সাপোজ রাউন্ড রেক্টাঙ্গেল আমি নিয়ে নিব, আমি রাউন্ড রেক্টাঙ্গেল নিয়ে নিলাম এবং এখানে সিলেক্ট করে নিলাম, জাস্ট একটা বাটন তৈরি করব বলে। তারপর দেখবে এখানে একটা ইয়েলো কালারের বাটন দেখতে পাচ্ছ, তার উপর ক্লিক করে একটু টেনে দেবে, দিলে গোলটা আরো দেখতে ভালো লাগবে। ওকে, এরপর রাইট ক্লিক করে এডিট টেক্সটে গিয়ে আমি এখানে লিখে দিলাম আপলোড। আপলোড, ওকে, আপলোড লিখে দিলাম। এরপরে এটাকে একটু চেঞ্জ, মানে তোমার মতন করে ফন্টটাকে একটু চেঞ্জ করে নেবে, যেটা দেখতে ভালো লাগবে। আমি যেন সিলেক্ট করে হোম মেনু থেকে এখানে কি করলাম, একটু টপের দিকে দিলাম, এটা সেন্টার করে দিলাম। এরপরে আমি কি করব, ফন্টটা একটু চেঞ্জ করে দেবো যাতে দেখতে ভালো লাগে। বাস, বেশ ভালোই লাগছে, আর কিছুই দরকার নেই। এরপরে এটার একটু ফন্টটাকে একটু স্টাইলিশ করার জন্য এরপর সিলেক্ট করে সেভ ফরম্যাটে চলে যাব। সেভ ফরম্যাট থেকে এখানে দেখবে সেভ এফেক্ট আছে, এখানে গিয়ে বিভেল যে অপশনটি রয়েছে সেখান থেকে এই রাউন্ডটাকে একটু একটু অ্যাট্রাকটিভ করে নেব। বাস, একটু দেখতে ভালো লাগছে। এরকম অপশন গুলো তোমরা মোটামুটি সাজিয়ে নিবে। এরপর আমার আপলোডের বাটন চলে এলো। এরপরে আমি চাইছি এখানে ফর্ম লিস্টের একটা বাটন, যেখানে আমি ক্লিক করলে এই ফর্ম লিস্টে চলে যাব অটোমেটিক্যালি। তাহলে সেটার জন্য আমাকে কি করতে, আবার একবার কিন্তু ইনসার্ট থেকে সেম ভাবে বা এটাকে কপি করে নিই, সব থেকে বেটার এটাকে কপি করে এটাকে পেস্ট করে নিলাম, আর একটা বাটন চলে এলো। এবার আমি এই লেখাটাকে এডিট করে দেবো। জাস্ট এর উপরে ক্লিক করে রাইট ক্লিক করব, এডিট টেক্সট দিলে কি আমি এখানে লিখে দিলাম ফর্ম লিস্ট। ফর্ম লিস্ট, ওকে, দেখা যাচ্ছে না, বড় হয়ে গেছে লেখাটা, তাহলে একটু টেনে দাও, জাস্ট চলে এসছে, খুব সহজেই চলে এসছে। এবার আমি কি করব, এটার সঙ্গে ফর্ম লিস্টের এই সিটটাকে লিংক করব কিভাবে, এর জন্য কি করব, ফর্ম লিস্টের উপরে রাইট ক্লিক করব। রাইট ক্লিক করার পরে এখানে লিংক বলে অপশনটি দেখতে পাচ্ছ, যেখানে আমার কার্সারটি আছে, সেই লিংকের উপর ক্লিক করবে। লিংকের উপর ক্লিক করার পরে আমরা কি করব, প্লেস ইন দিস ডকুমেন্ট এর উপরে ক্লিক করব এবং এখানে দেখতে পাবে হোম আর ফর্ম লিস্ট অপশনটি আছে কল রেফারেন্সের আন্ডারে। জাস্ট ফর্ম লিস্টটাকে সিলেক্ট করে ওকে করে দেবো, দিলে কি আমার এখানে যখন ক্লিক করবো সঙ্গে সঙ্গে আমার ফর্ম লিস্টে চলে আসে। তাহলে খুব সহজেই আমরা কিন্তু একটা বাটন তৈরি করে একটা সিট থেকে আরেকটা সিটে আমরা লিঙ্ক সহজেই করতে পারবো। দেখো আমি হোমে এসেছি, এখানে ফর্ম লিস্টে ক্লিক করেছি, ফর্ম লিস্টে চলে এসেছি। এই মুহূর্তে এখানে একটা হোম বাটন দরকার, তার জন্য সেম ভাবে আমার কপি করা ছিল, এখানে পেস্ট করে দিই, পেস্ট করে দিলাম। আমি পেস্ট করার পরে এটাকে একটু সাইজটাকে বড় করে নিই, এইখানে আমি টাইপ করে দেবো, এটাকে ডিলিট করে আমি লিখে দিলাম হোম। ওকে, দিলে কি এটা আমার হোমের বাটন হয়ে গেল। এরপরে জাস্ট এরপরে ক্লিক করলেই আমার যেন হোমে চলে আসে। তার জন্য আমি কি করব, এরপর রাইট ক্লিক করে লিঙ্কে যাব, লিঙ্কে গিয়ে সেম ভাবে প্লেস ইন দিস ডকুমেন্ট অপশনে যাব, সেখান থেকে ফলস রেফারেন্সে হোমটাকে সিলেক্ট করব এবং ওকে করে দেবো। এরপরে দেখো আমি যখন এখানে ক্লিক করছি হোমে চলে আসছি, আবার ফর্ম লিস্টে যখন ক্লিক করছি ফর্মে চলে আসছি। আমার মোটামুটি একটা ছোটখাটো একটা ডিজাইন হয়ে গেল। এরপরে আমি হোমের উপরে রাইট ক্লিক করে এডিট টেক্সটে গিয়ে, জাস্ট এডিট টেক্সটে যাওয়া দরকার নেই, জাস্ট এর উপরে রাইট ক্লিক করার পরে একবার এমনি ক্লিক করে দেবে, তারপরে হোমে যাবে, হোমে গিয়ে একটু সাইজটাকে বড় করে দেবে যাতে দেখতে ভালো লাগে। হয়ে গেছে, আমার মোটামুটি কাজ হয়ে গেছে। এরপরে আমি মেন যেটা কাজ করব সেটা হচ্ছে আমার এই আপলোড, ফর্ম ফিল আপ করার পরে আপলোড অপশনে ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে লিস্ট তৈরি হবে। মোটামুটি একটা ছোটখাটো ডিজাইন হয়ে গেল, কিন্তু মেন জিনিসটা এখনো আমরা শুরু করিনি, যেটা হচ্ছে এখানে ফর্ম ফিল আপ করার পরে আমার আপলোড অপশনে ক্লিক করার সঙ্গে সঙ্গে এই ফর্ম লিস্টে এখানে ফিল আপ হবে। এর জন্য আমাদেরকে ম্যাক্রো ব্যবহার করতে হবে। তো প্রথমে আমি হোমে চলে গেলাম, হোমে যাওয়ার পরে প্রথমে আমি কি করবো, এখানে একটা ফর্ম ফিল আপ করে নেবো একটা ডেমো হিসেবে। সাপোজ এখানে লিখে দিলাম রীতা মাইতি, এরপরে ধরো বাবার নাম লিখে দিলাম সুজিত মাইতি। ওকে, কোয়ালিফিকেশন ধরো সাপোজ কিছু একটা লিখে দিলাম, সাপোজ বিকম। ওকে, অ্যাড্রেস দিয়ে দিলাম সাপোজ কন্টাই, ডেট অফ বার্থ কিছু একটা দিয়ে দিলাম, সাপোজ 2/2/2001 করে দিলাম। পিন নাম্বার দিয়ে দিলাম 721444। রেজিস্ট্রেশন নাম্বার একটা এক্সাম্পল হিসেবে দিয়ে দিলাম এবং ফোন নাম্বারও এক্সাম্পল হিসেবে 980007। মোটামুটি একটা এক্সাম্পল হিসেবে দিয়ে দিলাম। এরপরে আমরা কি করব, ভিউতে চলে যাব। ভিউতে গেলে দেখতে পাবে এখানে ম্যাক্রোস বলে একটি অপশন আছে এবং সেটা কিন্তু ম্যাক্রোস গ্রুপের আন্ডারেই আছে। জাস্ট ম্যাক্রোস এর ড্রপডাউনে ক্লিক করবে, এরপরে কি করবে, এই যে ম্যাক্রো, এই ম্যাক্রোটার উপরে ক্লিক করবে। ক্লিক করার পরে দেখবে বলে রেকর্ড ম্যাক্রো বলে একটি ফর্ম ওপেন হয়ে যাবে। জাস্ট এখানে তোমরা কি করবে, একটা নাম লিখে নেবে। সাপোজ আমি লিখে দিলাম ফ্রম লিস্ট 1 লিখে দিলাম এবং এই নামটা কিন্তু মনে রাখতে হবে তোমাকে, কেননা এটা আমরা সেভ করার পরে পরবর্তীকালে আমরা যখন লিস্ট থেকে বের করব এই নামটা দেখেই কিন্তু আমাকে বের করতে হবে, ফ্রম লিস্ট 1, এটা মনে রাখতে হবে। এরপরে কি করবে,
এখানে শর্টকাটস তৈরি করতে পারো, আমার দরকার নেই। এরপরে তুমি এখানে স্টোর মোর ইনের মধ্যে থেকে যে কোনো একটি অপশন নিতে পারো, আমি প্রথম অপশনটাই নিলাম, পার্সোনাল ম্যাক্রো ওয়ার্কবুক, এটাই থাকলো। এরপরে ওকে করে দিলাম। আচ্ছা, এখানে সমস্যা হচ্ছে বলতে স্পেস গুলো নিচ্ছে না, তাহলে আমি কি করবো, স্পেস গুলোকে ক্লোজ করে দিলাম। তাহলে ফ্রম লিস্ট 1 এইভাবেই থাকলো। এরপরে ওকে করে দিলাম, আমার ম্যাক্রো কিন্তু চালু হয়ে গেল। এরপরে আমি কি করব, জাস্ট এখানে যতগুলো ফিল আপ করেছিলাম এটা পুরোটাকে কপি করে নেব। এটাকে পুরো সিলেক্ট করে কপি করে নিলাম। কপি করে নেওয়ার পর ফর্ম লিস্টে চলে গেলাম। ফর্ম লিস্টে যাওয়ার পরে এখানে কি করব, সিলেক্ট করে রাইট ক্লিক করে পেস্ট স্পেশালে চলে যাব। সেখান থেকে কি করব, পেস্ট স্পেশালের যে বক্সটি ওপেন হয়েছে সেখান থেকে ট্রান্সপোর্ট যে অপশনটি আছে তার পাশে চেক বক্সে ক্লিক করে ওকে করে দেব। আমার এখানে ফিল আপ হয়ে গেল। এরপরে কি করব, দেখবে এখানে সাইটে আসার পরে কালো রঙের একটা তীর তৈরি হয়ে গেছে। ঠিক সেরকম তীরটা যখনই হবে তখনই রাইট ক্লিক করবে। রাইট ক্লিক করার পরে তারপর তোমরা কি করবে, এখানে ইনসার্ট অপশনে যাবে। ইনসার্ট অপশনে যাওয়ার পরে এখানে দেখবে ইনসার্টের অপশনে যাওয়ার পরে এখানে দেখবে টেবিল রো অ্যাবাভ বলে একটি অপশন আছে, জাস্ট এটার উপর ক্লিক, মানে ইনসার্ট আমরা করে ফেলছি একটা ব্ল্যাঙ্ক। ক্লিক করে দিলাম। ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখবে উপরের অংশটা কিন্তু ব্ল্যাঙ্ক হয়ে গেল এবং এটা নিচে নেমে এলো। বাস এইটুকু করতে হবে। তারপর আবার হোমে যাব, হোমে গিয়ে এটাকে কি করব, ডিলিট করে দেবো। ডিলিট করে দিলাম। এরপরে আমি কি করব, জাস্ট আবার ভিউতে গিয়ে ম্যাক্রোটাকে স্টপ করব। গিয়ে আমরা কি করব, এই অ্যারোতে ম্যাক্রোতে ক্লিক করব। ক্লিক করার পর এখানে স্টপ রেকর্ড আছে, সেখানে ক্লিক করে দেবো। এই মুহূর্তে আমার রেকর্ড স্টপ হয়ে গেছে। এরপরে কি করব, এই যে আপলোড বাটনটি আছে, এই আপলোড বাটনের উপরে রাইট ক্লিক করে এর ভেতরে ম্যাক্রোটাকে ইনক্লুড করে দেবো। তাহলে এরপর রাইট ক্লিক করে জাস্ট কি করব, এখানে দেখতে পাবে অ্যাসাইন ম্যাক্রো আছে, জাস্ট এর উপর ক্লিক করব। ক্লিক করার পরে আমি যে নামটা সেভ করেছিলাম এখানে দেখো এখানে দেওয়া আছে ফ্রম লিস্ট 1, এটাই আমি সেভ করেছিলাম। জাস্ট এটাতে ক্লিক করে ওকে করে দিলাম। দিলে কি হয়, আমার ম্যাক্রোটা এর ভেতরে আপলোড হয়ে গেল, মানে এটা আমার বাটন হিসেবে কাজ করলো। এরপরে দেখো জাস্ট এখানে একটা ফর্ম ফিল আপ করবো। সাপোজ সুমন দাস, তারপরে বাবার নাম লিখলাম অনুপ দাস, কোয়ালিফিকেশন লিখে দিলাম বিসিএ, অ্যাড্রেস দিয়ে দিলাম এগরা, ডেট অফ বার্থ দিলাম 15/2/1993, পিন নাম্বার দিয়ে দিলাম, রেজিস্ট্রেশন নাম্বার একটা এক্সাম্পল হিসেবে দিয়ে দিলাম, ফোন নাম্বার দিয়ে দিলাম। এবার আপলোড করলাম। আপলোড করার সঙ্গে সঙ্গে কিন্তু দেখবে আমি ফর্ম লিস্ট এখান থেকে ক্লিক করলাম, দেখো আমার কিন্তু ফিল আপ হয়ে গেল। তাহলে কত সহজে আমরা ম্যাক্রো ব্যবহার করে একটা ছোট্টখাটো সফটওয়্যার তৈরি করে নিলাম। আবার আমি এখান থেকে হোম মেনুতে যাব, আবার যদি ফিল আপ করি, সাপোজ এখানে ফিল আপ করলাম সাবিত্রী নায়ক, ওকে, বাবার নাম দিয়ে দিলাম সুশীল নায়ক, তারপরে ধরো কোয়ালিফিকেশন দিয়ে দিলাম এইচএস, অ্যাড্রেস দিয়ে দিলাম বীরেন্দা, ডেট অফ বার্থ দিয়ে দিলাম সাপোজ 17/2/1998, পিন নাম্বার দিয়ে দিলাম এবং রেজিস্ট্রেশন নাম্বার একটা এক্সাম্পল হিসেবে দিলাম, ফোন নাম্বারও এক্সাম্পল হিসেবে দিয়ে দিলাম। ওকে, এরপরে আমি আপলোড করে দিলাম। দেখো ফর্ম লিস্টে গিয়ে তোমরা দেখতে পাচ্ছ পরপর কিন্তু ফর্মটা ফিল আপ হয়েছে এবং আমি আবার হোম বাটনে ক্লিক করে আমি আবার পুনরায় ফর্মে চলে এলাম। যেটা হচ্ছে এই ফাইলটা যখন আমরা সেভ করব তখন কিন্তু নর্মাল ভাবে সেভ করলে হবে না, তাহলে আমাকে ফাইলে যেতে হবে। ফাইলে যাওয়ার পরে আমাকে সেভ অ্যাজ এ ক্লিক করব। ক্লিক করার পরে ব্রাউজারে চলে যাব। ব্রাউজারে ক্লিক করার পরে এখানে আমি কিছু একটা নাম দিয়ে দিলাম, সাপোজ ফর্ম বলে সেভ করলাম এবং এইখানে সেভ অ্যাজ টাইপের এইখানে দেখে এক্সেল ওয়ার্কবুক আছে, সেখানে ড্রপ ডাউনে ক্লিক করার পরে এখান থেকে আমি অপশন নেব এক্সেল ম্যাক্রো এনাবেল ওয়ার্কবুক, মানে ম্যাক্রো এনাবেল কিন্তু রাখতেই হবে, এইভাবেই সেভ করতে হবে, নাহলে কিন্তু সেভ করার পরে কাজ করবে না। আমি সেভ করে নিলাম। এরপরে কিন্তু আমি পরবর্তীকালেও আমি ফর্মটা বের করে এইভাবে ইউজ করতে পারবো। তো আশা করছি আজকের ক্লাস থেকে অ্যাডভান্স কিছু শিখতে পেরেছো এবং নতুন একটা মিনি সফটওয়্যার তোমাদেরকে আমি তৈরি করা শেখাতে পেরেছি আশা করছি। যদি ভালো লেগে থাকে এবং নতুন কিছু শিখে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, সঙ্গে থাকো। অসংখ্য ধন্যবাদ, বাই।